গ্রামের নাম রঘুনাথনগর। আরও স্পেসিফিক করে বললে স্থানীয় লোকদের ভাষায় এটাকে বলা হয় নারায়ণকালীর মোড়। গদখালি থেকে ঝিকরগাছা ব্যাক করার সময় রাস্তার পাশেই চোখে পড়ল এই আখের গুড় তৈরি করার দৃশ্য। তাই এটা দেখে গাড়ি থেকে না নেমে পারলাম না। মূলত আখের গুড় তৈরি করার জন্য প্রথমে আখগুলোকে এই ক্রাশার বা আখ মাড়াই করার যন্ত্রের মধ্যে দেওয়া হয়, এখান থেকে রস তৈরি করা হয়। এবার সব সহ্য হবে, মেশিন স্টার্ট হবে বললো। পরবর্তীতে প্রাপ্ত আখের রসকে গরম করে জমানোর জন্য এরকম মাটির চুলা ব্যবহার করা হয়, যার উপরে দেওয়া হয় এরকম অ্যালুমিনিয়ামের তৈরি বড় বড় সব পাত্র, আর এই পাত্রের উপরেই রাখা হয় সেই প্রাপ্ত রসকে। তারপর এই রসটাকে প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো করে জ্বালানো হয় যাতে সেটা শক্ত হয়। মূলত ক্রাশার থেকে যে রসটা বের হয় সেটা যেহেতু কিছুটা অপরিষ্কার অবস্থায় ওখানে থাকে, সেটাকে চুলায় দেওয়ার আগে একটা নেটের ফিল্টার ইউজ করা হয় যাতে সেটা আরেকটু পরিষ্কার হয়। তারপর এই রসকে 4 থেকে 5 ঘন্টার মতো চুলায় গরম করা হয় ঘন করার জন্য। যখন পর্যাপ্ত পরিমাণ ঘন হয় তখন এটাকে সংগ্রহ করে এরকম মাটির পাত্রে রাখা হয়, আর এই পাত্রগুলোকে বলা হয় ভাঁড়। এক একটা ভাঁড়ে প্রায় 4 থেকে 5 কেজির মতো আখের রস ধরে। যদিও এটা এখন দেখতে পাতলা লাগছে, কিন্তু এটাকে সূর্যের নিচে রেখে দিলে আস্তে আস্তে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যেই সেটা শক্ত হয়ে যায় মোটামুটি। সবগুলো পাত্রে আখের রস রাখার পরে কি দারুণ লাগছিল। এগুলো রেখে দেওয়া হয়েছে রৌদ্রের মধ্যে যাতে এগুলো আরো শক্ত হয়, আর ওনাদেরকে বিক্রি করার জন্য এগুলো বাজারে নেওয়ার প্রয়োজন হয় না, কারণ সবাই এখানেই চলে আসে কেনার জন্য। এবার সময় হলো আখের গুড়টা টেস্ট করে দেখার। নর্মালি আপনি যখন আখের গুড় কিনতে আসবেন আপনাকে কিন্তু একটা ভাঁড় হিসেবেই কিনতে হবে, এর থেকে কম কিনতে পারবেন না। কিন্তু আমি এসেছিলাম অনেক দূর থেকে এবং আমার পক্ষে একটা ভাঁড় নিয়ে যাওয়া সম্ভব ছিল না, তো আমি ওনাদেরকে রিকোয়েস্ট করলাম একটা ছোট পাত্রে দেওয়ার জন্য। তো ওনারা রাজি হলো, কিন্তু বলল যে এটা আসলে পসিবল না সব সময়। তো যাই হোক, ওনাদের প্রতি আমি থ্যাঙ্কফুল। তো আমার এই ছোট পাত্রটা ফাইনালি প্যাক করার আগে আমি চাচ্ছিলাম একটু টেস্ট করে দেখতে, সেই জন্য আমি একটু করে মুখে দিয়ে টেস্ট করে দেখলাম যে এটা স্বাদটা কেমন। আর সত্যিকার অর্থেই যেহেতু এখানে কোনো ভেজাল নেই এবং নিজের চোখের সামনে দেখেই এটা নিয়েছি, আসলেই অনেক ভালো লাগছিল খেতে, এবং সিরিয়াসলি এটার টেস্ট অনেক ভালো। আমি বাসায় নিয়েও এসেছিলাম এবং সেটা এখনও খাচ্ছি। আর এখানের প্রত্যেকটা মানুষের বিহেভিয়ার অত্যন্ত ভালো, যেহেতু প্রত্যন্ত এলাকার লোকজন অনেক বেশি সহজ সরল হয়। দেখা হবে আবার কোনো একটা পর্বে।